নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত রেনবো ফ্যাশনে। আজ আমি আপনাদেরকে শেখাবো চুড়ি প্যান্ট কাটিং কিভাবে করতে হয়। তার জন্য আমি কয়েকটার মাপ নিয়ে নিয়েছি। দেখুন, যেমন ঝুল 21, হিপ 16, হাঁটু লম্বা 15, চওড়ায় 8, থাই 11 এবং মুহুরি 5। আমি একটা পেপারে চুড়ি প্যান্ট কাটিং করে দেখাবো। এই পেপারটার মধ্যে দেখুন আমি চুড়ি প্যান্ট কাটিংয়ের জন্য পেপারটিকে কিভাবে ভাঁজ দিচ্ছি। একটা চুড়ি প্যান্ট করতে মোটামুটি 2.5 মিটার উপরে কাপড় লাগে। দেখুন এইভাবে আমি একটা ভাঁজ দিলাম, দিয়ে ভাঁজটা আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে থাকবে। আচ্ছা, চুড়ি প্যান্ট করার জন্য দেখবেন যদি আপনার 2.5 মিটার কাপড় থাকে, তাহলে দেখবেন যে এই দিকটা ঠিক ভাঁজটা এরকমভাবে আপনার পড়েছে। এরকমভাবে দিয়ে আর ওপর থেকে কিছুটা কাপড় আপনার এক্সট্রা হয়েছে। এইভাবে যখন আপনার ভাঁজটা পড়বে, তখন আপনার দেখবেন দুটো পার্ট আপনাকে চুড়ি প্যান্টে জুড়তে হবে, ঠিক আছে। কিন্তু কাপড় যদি কম থাকে, মনে করুন 2 মিটার আছে, কাস্টমার 2 মিটারই চুড়ি প্যান্ট করাতে চাইছে, তখন আপনার ভাঁজটা কিন্তু এইভাবে এটা এক্সট্রা আসবে না। তখন ভাঁজটা ঠিক দেখবেন এরকম আসবে, এরকম সমান হবে, ঠিক আছে। এরকম ওপর নিচ দুদিকটাই সমান হবে। তখন আপনাকে এই দিক থেকে যখন কাটিং করবেন, তখন আপনাকে 4টে পার্ট এখানে জুড়তে হবে, যদি কাপড় কম থাকে। আচ্ছা, এখন আমি মনে করুন 2.5 মিটার কাপড়ই আপনাকে চুড়ি প্যান্ট কাটিং করে দেখাচ্ছি। পরেও আমি দেখিয়ে দেবো যে কম কাপড়ে কীভাবে চুড়ি প্যান্ট কাটলে তার কীভাবে কাটিং হয়। এখন আমি বড় করেই দেখাচ্ছি, মানে 2.5 মিটার কাপড় হিসাবেই এটাকে দেখাচ্ছি। আচ্ছা, এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। আচ্ছা, ভাঁজটা যদি আরও ভালোভাবে দেওয়া হয়, মনে করুন কাপড় তো অনেক সময় সিলতে ঠিক হয়, ভিতর দিকে কাপড় এইভাবে ঢুকে যায়, আমরা বুঝতে পারি না, এখানে মাপ কম বেশি হয়ে যেতে পারে। যদি কাপড়টাকে আপনারা এইভাবে কেটে নেন, ঠিক আছে, এইভাবে কেটে নেন, কেটে নিয়ে একটার উপর আরেকটা এইভাবে ভাঁজ ফেলেন। এইভাবে একটা ভাঁজ ফেললেন, আর একটা কাপড় নিলেন, নিয়ে এইভাবে এর ওপর এটাকে ফেললেন। তাহলে কিন্তু আপনার প্যান্টের কাটিংটা একদম পারফেক্ট হবে, ভিতর থেকে কোনো কাপড় আপনার সরে যাবে না। দেখুন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার একটার ওপরেই আর একটা প্যান্ট আছে, কাপড়টা আছে, একটুও কাপড় কিন্তু ভিতর দিক থেকে এরকমভাবে সরে যায়নি, এরকমভাবে সরে যায়নি। সেই জন্য এইভাবে কাপড়টাকে কেটে নিয়ে একটার ওপর আর একটা রেখে করাটাই কিন্তু বেটার হবে। আমি এইভাবে ভাঁজটা দিয়ে নিলাম। এবার আমি আঁকবো। প্যান্টের ঝুল আছে 21 ইঞ্চ। আমি এখানে বেল্টের জন্য কাপড় বাদ দেব। আমি এটাকে কাপড় ভেবেই বলছি। আচ্ছা, ওপর থেকে মোটামুটি 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি মতো আপনাকে এই কোণটা কেটে বাদ দিতে হবে, এটা ধরলে হবে না। মনে করুন আমি এখানে 3 ইঞ্চি মতো বাদ দিয়ে দিলাম, এতটুকু কাপড় আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে মাপটা ধরছি। আচ্ছা, প্রথমে আমি ঝুলের মাপগুলো নিয়ে নেব। তাহলে আমি যেভাবে প্যান্ট করা দেখাই, প্রথমে আমি দুটো দাগ টানবো, একটা কাটিংয়ের একটা সেলাইয়ের। আমি সেলাইয়ের দাগটা থেকে মাপটা ধরবো। তাহলে সেলাইয়ের দাগটা থেকে মাপ ধরলে আমি এখানে মনে করুন আমি বেল্টের জন্য 4 ইঞ্চি বাদ দেবো। তাহলে আমি ঠিক এই নিচের যে দাগটা দিয়েছি সেখান থেকে আমি এই 4টাকে বসালাম, এখান থেকে আমি মাপ ধরবো। দেখুন এই জায়গাটা থেকে আমি মাপটা ধরছি, ওপর লাইনটা থেকে কিন্তু নয়। তাহলে এখান থেকে 4 ইঞ্চি আমি ঠিক বাদ দিয়ে দিলাম। স্কেলটা ফিতে দিয়ে যখন করবেন, ফিতেটাও ঠিক কাপড়ের মেঝের মধ্যে পড়ে থাকবে, কাপড়ের মধ্যে নয়। তাহলে 4 ইঞ্চি এখান থেকে বাদ দিয়ে ঝুল আছে 21, তাহলে 21-এ আমি পয়েন্ট করলাম। আচ্ছা, হাঁটুর লম্বা আছে 15, তাহলে 15-এ একটা পয়েন্ট করলাম। আর এখানে দেখে নেব কতটা এক্সট্রা হচ্ছে। বাকি যতটুকু কাপড় আমার থাকছে সেটা পুরোটাই কুচির জন্য। আচ্ছা, এখানে ঠিক নিচের দিকে কতটা কাপড় কিভাবে নেব, এটা নিতে হবে আমাকে মুহুরিটাকে আন্দাজ করে। মুহুরি কতটা আছে তার উপর নির্ভর করে আমার কাপড়ের এই জায়গাটা হবে। মুহুরি আছে
এখানে 5। সাধারণত মুহুরি বড় প্যান্টে 10 হয়, কিন্তু এটা যেহেতু আমি একটা ছোটো সাইজ দেখাচ্ছি তাই আমি 5 ধরেই করলাম। তাহলে 5 যদি হয় 5-এর হাফ করতে হবে 2.5। তাহলে 2.5 কোথায় আসছে? এখানটা আমার আসছে 2.5। 2.5-এর সঙ্গে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, নিয়ে দেখতে হবে কোন জায়গাটায় মাপটা। আমি যদি এখানটায় নিয়ে নিই তাহলে 2.5 আর 2 ইঞ্চি যদি 4.5, তাহলে 4.5 এই জায়গাটা আসছে না। ঠিক এইভাবে দেখতে হবে কোনখানটা 4.5 আসছে। দেখুন আমার এখানটা 4.5 এসছে, তাহলে আমি এইভাবে 4.5 এখানে পয়েন্ট করে দেব। 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, যেটা আমার আসল মুহুরি, আর তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়, এটা হুক পট্টির জন্য এটা মুড়তে হবে, তাই জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এই দিকের কাপড়টা। আচ্ছা, ওপর দিক থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, এটা প্যান্টটা মোড়ার জন্য। সাড়ে 4 পয়েন্ট করেছি, আর একটা 2.5, ঠিক এখানেও সেভাবে করব। এটাকে ওপর দিক থেকে 5 ইঞ্চি মতো তুলতে হয়। ছোটো প্যান্টে আপনি 3 ইঞ্চি মতো তুলতে পারেন, কিন্তু আমি এখানে 5 ইঞ্চিই তুললাম, যেহেতু স্কেলের মাপ সব ছোটোই হয়। 5 ইঞ্চি মতো তুললাম। ঠিক এখান থেকে আমি হাফ ইঞ্চি ভিতর দিকে ঢোকাবো মাপটাকে দিয়ে, এবার আমি মাপ ধরবো। আচ্ছা, আমার এখানে যে প্রথম একটা মুহুরি বেরিয়েছিল, যেটা আমি ওপর থেকে, এটা তো আমার এক্সট্রা কুচির কাপড় লাস্টে এসেছে, এখানে আমার প্রথম একটা মুহুরি বেরিয়েছিল, এই জায়গায় মুহুরির মাপটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, তাহলে হচ্ছে সেলাইয়ের দাগটা যাবে 3 ইঞ্চি থেকে, আর তার থেকেও 1.5 ইঞ্চি এক্সট্রা, তাহলে 4.5 পয়েন্ট করলাম। আপনি 1.5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চিও রাখতে পারেন, যতটা ইচ্ছা হবে আপনি কাপড় রাখবেন 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে। আচ্ছা, এখান থেকে আমি একটা সোজা লাইন টেনে দিলাম। এটা আমার সেলাইয়ের দাগ, এটা আমার এক্সট্রা কাপড় যেটা আমি 1.5 ইঞ্চি করে রেখেছি। এবার হাঁটুর মাপ আসবে। হাঁটুর লম্বাটা, চওড়াটা আছে 8 ইঞ্চ, 8-এর হাফ 4। আমি 4-এ একটা পয়েন্ট করব এবং 1.5 ইঞ্চি দূরে আর একটা পয়েন্ট করব। এখান থেকে শেপটা স্কেলের সাহায্যে, বাঁকানো স্কেলের সাহায্যে একটা শেপ দিতে হয়। এখান থেকে একটু বেঁকে দাগটা উঠবে। আচ্ছা, এর ওপরে হবে থাই, তার ওপরে হবে হাই। এবার হাইয়ের মাপটা আমি কিভাবে নেব? হাই আর থাইয়ের মাপটা আমার নেওয়ার বাকি আছে। হাইয়ের মাপ কিভাবে নেব? হিপের 4 ভাগের 1 ভাগ করব। তা হিপ আছে 16, 16 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4 4-এ 16, তাহলে 4। আমি এখান থেকে নিলাম, নিচের দাগটা থেকে 4 ধরলাম। ঠিক এদিকটাও সেভাবে 4 ধরতে হবে। আচ্ছা, আমি এই লম্বাটা তো বের করে ফেললাম, কিন্তু এবার এই চওড়াটা বের করব, যে কাপড়ের বহরটা আমি কুচির জন্য কতটা কাপড় এক্সট্রা নেব। আচ্ছা, এটাকে বের করতে গেলে এটাকেও আমাকে হিপকে 4 দিয়ে ভাগ করতে হবে, করে 5 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে হিপকে 4 দিয়ে ভাগ করলে 4 4-এ 16, 4 বেরিয়েছে, 4-এর সঙ্গে আরও 5 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে 4 আর 5-এ 9। তাহলে এদিকের মাপটা আসবে 9 পয়েন্ট করতে হবে। আচ্ছা, এখানটার মাপটা ড্রয়িংটা করার সময় আপনি কাপড়টাকে কিন্তু ঠিকভাবে দেখে নেবেন। অনেক সময় হয় কি, এটা ঠিক আমরা বুঝতে পারি না, এইভাবে এঁকে ফেলি, ওপর নিচ করে বাঁকা করতে পারি না, সোজা করতে পারি না, দাগটাকে আমরা বাঁকা এঁকে ফেলি, যার ফলে এখানটা কোণ সৃষ্টি হয়ে যায়। কিন্তু আপনারা যখন করবেন কাপড়টাকে ঠিক আপনারা একদম প্যান্টের নিচের দিকে চলে যাবেন, তাহলে বুঝতে পারবেন আপনার দাগটা সোজা যাচ্ছে কিনা। আমার দাগটা সোজা করলাম আমি এইভাবে দেখে। এইখানটা হচ্ছে 9,
এখান থেকে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করব। এই দেখুন 4 ইঞ্চিতে পয়েন্ট আছে, তাহলে এখানেও আমি 9 পয়েন্ট করব। এই যে 9 পয়েন্ট করলাম। এবার থাইয়ের মাপ, থাইটা ঠিক হাই থেকে 2 থেকে 2.5 ইঞ্চি নিচে থাইয়ের মাপটা নেব। হাই যেখানে হয়েছে তার থেকে মনে করুন 2 ইঞ্চি নিচে আমি থাইয়ের মাপটা নিলাম। 2 ইঞ্চি নিচে থাই কত আছে? থাই আছে 11, 11-র হাফ হচ্ছে 5.5, আমি 5.5-এ পয়েন্ট করলাম। আচ্ছা, এই সব জায়গায় কিন্তু আমি কোনো এক্সট্রা কাপড় নিলাম না। এই থাই, হাঁটু, এখানে যা মাপ আছে আমি কিন্তু তাই নিচ্ছি মাপগুলো। এখানে আমি কোনো অ্যালাউন্স দিচ্ছি না, মানে কোনো লুজিং দিচ্ছি না, কারণ এটা তো ওরেফ কাপড়ে কাটা হয়, ওরেফ কাপড় এমনিই বাড়ে, তাই জন্য লুজিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আমি ড্রয়িংটা করে দিচ্ছি, দেখুন। আর এই যে এক্সট্রা কাপড়টা, এখানেও ঠিক নিচের দিকেও আরও কাপড়টা এক্সট্রা 1 ইঞ্চি মতো বাড়িয়ে দেব। দিয়ে এই এক্সট্রা কাপড়টাকে এখানে আমি মেলালাম। আমার চুড়ি প্যান্টের ড্রয়িংটা হয়ে গেছে। একবার নিচের দিক থেকে তাকিয়ে দেখে নিন কীভাবে করলাম। এবার আমি এটাকে কাটবো। কাটার আগে আমি ঠিক সমানভাবে এটাকে বসাবো, যেন কাপড়টা ভিতর দিক থেকে ভিতরে সরে না যায়। আপনারা যখন কাপড়ে করবেন তখন এখানে পিন দিয়ে দেবেন, তাহলে ভিতরের কাপড়টা সরবে না। এবার দেখুন আমি পেপারটিকে খুলে দেখাচ্ছি কিভাবে এখানে কোণ তৈরি হয়েছে। এই দেখুন এখানে কিছুটা কাপড় কমতি আছে, এটাই আমাকে আলাদা করে আবার পেপারে কাটিং করে নিতে হবে। তো কিভাবে কাটিং করব? আলাদা করে দুটো ভাঁজ দেব, দিয়ে এইভাবে বসাবো। আচ্ছা, এতটা লাগবে না, ঠিক পেপারের ওপর এটাকে বসাবো। বসিয়ে এঁকে নেব। এইভাবে দুটো টুকরো বেরোলো, একটা টুকরো এইভাবে এর সঙ্গে জয়েন্ট হবে, এর সাথে জয়েন্ট হবে, আর একটা টুকরো আর একটা পার্টে এখানটায় জয়েন্ট হবে, তাহলে পুরোপুরি কাটিংটা হয়ে যাবে। এটা 2.5 মিটার কাপড় বলে দুটো কাপড় জয়েন্ট হলো, দুটো টুকরো জয়েন্ট হলো। যদি এটা কম কাপড়ে হতো তাহলে এরকম 4টে পার্ট বেরোতো, 4টে দিকে জয়েন্ট হতো, তখন এই পার্টটাও বেরোতো না, এরকম ঠিক জিনিসটা এরকম থাকতো, তখন 4টে টুকরো এইভাবে জয়েন্ট করতে হতো। ওটা আমি আলাদা কাটিংয়ে দেখিয়ে দেব। এবার বেল্ট কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি। কোমরের বেল্টের জন্য আমি 4টে ভাঁজ নেব। এইভাবে মনে করুন আমার লম্বা কাপড় আছে একটা, এইভাবে কাপড়টাকে 4 ভাঁজ করব। যেখানে কম হয়ে যাবে আমি এই দিক থেকে নিচ্ছি। এইভাবে দেখুন আমি 3 ইঞ্চি বেল্টের জন্য ছেড়েছি,
তাহলে 3 আর 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তাহলে 4, 5, 5.5। তাহলে এখান থেকে আমি 5.5 দাগ দেব। আচ্ছা, টোটাল 5.5 হলো। 5.5 থেকে আমি 2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, এটা দড়ির জন্য, আর নিচে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে মিডলটা দেখুন আমার 3 ইঞ্চিতে এসেই দাঁড়িয়েছে, আমাকে 3 ইঞ্চি রেডি রাখতে হবে। আচ্ছা, এবার এদিকের মাপটা কত নেব? এদিকের মাপটা নেব আমি হিপের 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করব। তাহলে হিপের 4 ভাগের 1 ভাগ হবে 4, 4 4 16, 4 বেরোলো, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করব, 4 5 6। তাহলে এখানটা আমি 6 পয়েন্ট করব, এখানটাও 6, নিচের দিকেও 6। আচ্ছা, আমি এইভাবে করব না, আমি জয়েন্ট দিকটা এদিকে রাখবো, তাহলে একটা দিক আমায় জয়েন্ট করতে হবে। দেখবো আমি 6টা কোথায় আসছে, আর একটু সরিয়ে নেব। 4টে টুকরো করলে আমাকে বারবার জয়েন্ট করতে হবে, তাই আমি এমনভাবে ভাঁজটা দেবো যেন আমার একটা টুকরোই হয়। এই দেখুন আমার এখানে 6 এসেছে, এটি 6 পয়েন্ট করলাম। তাহলে আমি এখান থেকে কাটবো। এই যে তাহলে আমার একটা দিক জয়েন্টই থাকলো, শুধু এই দিকের মুখটা আমায় মুড়তে হবে। এইভাবে সেলাই দেব, সেলাই দিয়ে এদিকে আমি রেডি করব এটাকে। এদিকে এই পার্টটা, এদিকে এই পার্টটা দিয়ে, আর এদিকে দড়ি ভরার জায়গা, এই যে দড়ি ভরার জন্য এইভাবে হবে, মুড়তে হবে। এটা রেডি হয়ে গেল। আর চুড়ি প্যান্টের এই পার্টগুলো জুড়ে হাইয়ের দিকটা সামান্য কিছু কুচি দিয়ে দিলে, দিয়ে হাইগুলো জুড়ে নিয়ে রেডি করতে হবে। এটা সেলাই দেখানো হবে।